পদ্মা নদীতে কিন্তু ভরপুর ছিল। মাওয়ায় পেয়ে গেলাম, পদ্মা সেতুর ব্রিজের নিচে পেয়ে গেলাম ছোট্ট একটা দ্বীপ। সূর্য অস্ত যাচ্ছে, একদম কুয়াকাটার মতো ফিল হচ্ছে। মোটামুটি হাফ কিলোর কাছাকাছি, 400 টাকা করে পার পিস। দর্শক আসসালামু আলাইকুম, শুভ বিকেল। ঢাকা থেকে চলে এসেছি এই মাওয়া ঘাট ঘুরতে। আর আমরা সবাই জানি এই মাওয়ার ঐতিহ্য, মাওয়ার চিরচেনা এই জায়গাটা, চিরচেনা এই মাওয়ায় আমরা প্রায় সময় ঘুরতে আসি। তো আজকে বিকেলবেলা চলে এসেছি, এখন এই মাওয়াতে ঘুরবো। আমরা জানি যে মাওয়া ব্রিজের নিচে যে পদ্মা নদী, সেই পদ্মা নদী কিন্তু এখন হচ্ছে অনেকটাই চর পড়ে গেছে। তো আমি এখন সেই পদ্মা সেতুর একদম ব্রিজের নিচে যাব, রাতের মাওয়াটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। ঢাকার যাত্রাবাড়ি থেকে ইলিশ গাড়িতে আমাদের মাওয়া নামিয়ে দিয়েছে, ভাড়া নিয়েছে জনপ্রতি 60 টাকা করে, আর সময় লেগেছে 22 মিনিট। অর্থাৎ আমাদের গাড়ি 2টা 40 মিনিটে যাত্রাবাড়ি থেকে ছেড়েছে, আর মাওয়া এসে পৌঁছেছে মাওয়ার খানবাড়ি মোড়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে 3টা 2-এ। তার মানে 22 মিনিটের মধ্যে ঢাকার যাত্রাবাড়ি থেকে চলে এসেছি এই মাওয়া ঘাটে। স্পেশালি ঢাকার আশেপাশে যদি সুন্দর একটা জায়গায় ঘুরতে আসতে চান, তাহলে কিন্তু এই মাওয়ায় চলে আসতে পারেন। মাওয়া কিন্তু সেই আগের মতো নাই, এখানে একদম পর্যটক এরিয়া হয়ে গেছে। এই পদ্মা সেতুর পাশে যে চর রয়েছে, সেই চরগুলো খুব মডিফাই করে এখানে পর্যটক এরিয়া তৈরি করা হয়েছে। কত সুন্দর একটা ওয়েদার বিকেলবেলা। বিশ্বাস করেন, চিরচেনা এই মাওয়া সেই আগের মতো নাই। এখন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই আমরা কিন্তু এখন পদ্মা নদীতে দাঁড়িয়ে আছি। পদ্মা নদী আমরা জানি খুব খরস্রোত এবং গভীর নদী, আর সেই নদী কিন্তু এখন পুরোটাই চর পড়ে গেছে। আমি যদি আপনাদেরকে খালি চোখে দেখা যাচ্ছে না, একদম ভেতরটা দেখাই, দেখেন ওই জায়গাটা কিন্তু অনেক পর্যটক বিকেলবেলা ঘুরতে এসেছে, দেখতেছে এবং ব্রিজের নিচে আছে। ওই জায়গাটা মাঝখানে, একদম পদ্মা সেতুর মাঝখানে কিন্তু চর পড়ে গেছে। বিশাল বড় সরিষা বাগান। আসা যাওয়া কত? 100 যাবি? চল, কি আছে? হ্যাঁ যাবো। চল, আমরা এবারে এই ট্রলারে পদ্মার মাঝখানের চরে যাব। আসা যাওয়া ভাড়া নিয়েছে 100 টাকা, আর ওখানে পুরো বিকেল ঘুরবো। তো চলুন। দেখেন জাস্ট ওয়েদারটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন। সরিষা ক্ষেত, সামনে অনেক পর্যটক, আর পদ্মা সেতুর ভিউটা দেখেন। আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওয়াও, মাশাআল্লাহ, দেখেন আমি একটু দেখাচ্ছি। ওয়েদারটা কি বলবো, কি চমৎকার লাগছে ওয়েদারটা, বলে শেষ করা যাবে না, এত সুন্দর এই বিকেলবেলা লাগছে। মানে এই মাঝখানের এই জায়গাটা যে এভাবে চর পড়বে, এটা কিন্তু আসলে আদৌ জানা ছিল না যে হঠাৎ করে এরকমের চর পড়ে যাবে। যারা এর আগে মাওয়াতে, বিশেষ করে পদ্মা সেতু দেখতে এসেছিলেন, মাওয়াতে এসেছিলেন, সেই মাওয়া কিন্তু আগের মতো নেই, পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। কেন জানেন? কারণ এখন চর পড়ে গেছে। অর্থাৎ পদ্মা সেতু ব্রিজ, যেই খরস্রোত গভীর পদ্মা নদী, সেই নদী কিন্তু এখন পুরোটাই মাওয়া ব্রিজের যে পদ্মা সেতু ব্রিজ আছে, সেই ব্রিজের নিচটা কিন্তু পুরোটাই এখন চর পড়ে গেছে। আর এই জন্যই কিন্তু এখন এটা পর্যটক এরিয়া হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আপনারা ঘুরতে আসবেন, দেখতে আসবেন। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ মায়ার দেশ, ছায়ার দেশ, প্রাকৃতিক দেশ, এই ছোট্ট একটা দেশ, কত সুন্দর জায়গা রয়েছে। আর এখন আস্তে আস্তে সুন্দর সুন্দর জায়গা বের হচ্ছে। দেখেন এই পদ্মা সেতু ব্রিজটা হওয়ার পর এই নিচে এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছেন। এখানে কোনোদিন ভাবছেন এইভাবে এই পর্যটকরা আসবে এই ব্রিজের নিচে, এরকম সরিষা ক্ষেত, এটা কিন্তু ভাবা যায় না। সেই জায়গাগুলো দেখেন, এখানে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু নদী ছিল, নদীর পানিতে ভরপুর ছিল এই পুরো জায়গা জুড়ে। এখন কিন্তু মাঝখানে গোল বড় একটা চর পড়ে গেছে। দেখেন, মানে এই পদ্মা সেতু শুধু যে এই জায়গায় না, ব্রিজের আরও অন্যান্য জায়গায় ছোট ছোট চর পড়ে গেছে। তো চাইলে কিন্তু অবশ্যই একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবেন। এই যে দেখেন, এই ঢাকা থেকে চলে আসছে এই ভাই। কেমন লাগছে ভাই আপনার এখানে? খুব ভালো লাগছে, অনেক দিন পর ঘুরতে আসলাম, অনেক ভালো লাগতেছে। মানে যে আসবে ঢাকা থেকে
যাত্রাবাড়ি থেকে বা আশেপাশে সাদাবাড়ি থেকে খুবই ভালো লাগবে এখানে আসলে। মার্শাল্লাহ, কি চমৎকার দেখেন তো, দারুণ সত্যি। গধূলিবেলা সূর্য অস্ত যাওয়ার সময় দারুণ ফিল হচ্ছে। তো আপনারা ঢাকা থেকে বা ঢাকার আশেপাশ থেকে কিন্তু এই যানজট বিভিন্ন জায়গায় ঘুরতে না গিয়ে এখানে কিন্তু একটা 2 ঘন্টার জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলি নিয়ে। তো অবশ্যই চলে আসবেন এবং বিকেলবেলা চলে আসবেন এই জায়গাটায়। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। এই যে দেখেন ওই পাশটা হচ্ছে মাওয়া, মানে মাওয়ার যে শহরটা, মাওয়ার যে বাজার ওই পাশটায়, আর এটা হচ্ছে মাওয়ার এই পারে। মাওয়ার এই পারে হচ্ছে জাজিরা। থাকি একা একা সেই গানের না শোনা সুর, আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি। এই যে দিদি আসছে ঘুরতে, কেমন লাগছে? কি কেমন হচ্ছে দিদি? আচ্ছা ঠিক আছে, দিদি আসছে ঘুরছে এখানে, খুবই ভালো লাগছে। আসলে আমরা যান্ত্রিক শহরে ইট কাঠের মধ্যে থাকতে থাকতে আসলে এমন হয়েছি যে ভালো একটা জায়গায় মুক্ত বাতাস খেতে, মুক্ত একটা জায়গায় ঘুরবো, সেরকম কিন্তু ঢাকার আশেপাশে পাই না বললেই চলে। তো আমার মনে হয় এখানে এই পদ্মা সেতু হওয়ার কারণে নিচে কিন্তু এত সুন্দর যে চরটা পড়েছে, এই চরে কিন্তু মানুষ ঘুরতে আসছে, দেখতে আসছে, এবং সুন্দর একটা পর্যটক এরিয়া হয়ে গেছে। এখানে বাসা? ওই যে আমার বাসা। কোন জায়গা? ওইখানে? ওই যে সবুজ বিল্ডিং আর লাল বিল্ডিং না, ওই জায়গায় আমার বাসা। আচ্ছা আচ্ছা, এখানে প্রতিদিনই কেমন পর্যটক ঘুরতে আসতেছে? ভালো, এই যে এরকম এখন যেরকম আসতেছে হাজার হাজার মানুষের মেলা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় এই জায়গায়ও মানুষ বসবাস শুরু করে দিবে, মানে এমন আকারে বড় আকারে চরটা পড়তেছে যেখানে মানুষ বসবাস শুরু করবে এই পদ্মা সেতুর নিচে। এই পদ্মা সেতুর নদীর উপরে যে চরটা পড়েছে, এই চরে এখন থেকে মানুষ বসবাস শুরু করবে, এটা আমরা দেখতে পারবো এখানে ঘুরতে আসলে। কি করেন কি করেন? এই সরিষা ভূত। ইট ওয়াজ এ অ্যামেজিং ডে এবং আজকের ওয়েদারটার সাথে অনেকই গেছে। আজকে ঘুরতে নিয়ে আসার জন্য ধন্যবাদ তামিমকে। পর্যটকরা সন্ধ্যাবেলা কি পরিমাণে আনন্দ করতেছে, কি পরিমাণে মজা করতেছে, আসলেই আসলে কি যে ভালো লাগছে। দেখেন সূর্য অস্ত যাচ্ছে, একদম কুয়াকাটার মতো ফিল হচ্ছে। কুয়াকাটা থেকে যেমন স্পষ্ট দেখতে পাই সূর্য অস্ত যাওয়ার, সেটা কিন্তু এখন আমরা এই মাওয়ার ব্রিজের, পদ্মা ব্রিজের নিচে পদ্মা নদীর উপরে দাঁড়িয়ে সেই ফিলটা পাচ্ছি। দেখেন সূর্য অস্ত যাচ্ছে, সেই ফিলটা পাচ্ছি। মাত্র 60 টাকা আসা যাওয়া, 120 টাকায় কিন্তু আপনি যাত্রাবাড়ি থেকে চলে আসতে পারেন 20 মিনিটের মধ্যে এই মাওয়ায়। চিরচেনা মাওয়া কি আসলে পরিবর্তন হয়ে গেছে? অবশ্যই পরিবর্তন হয়েছে। তো আমরা এর আগেও আমরা এসেছিলাম, ঠিক এই জায়গাটি এত সুন্দর ছিল না। পদ্মা সেতুর মাঝখানে যে চরটি জেগেছে, হয়তো এর জন্য আমরা অনেক আনন্দদায়ক অনুভূতি হচ্ছে আমাদের। আমরা এর আগে ছিলাম, এতটা আনন্দ অনুভূতি হয় নাই। চারদিকে নদী, মাঝখানে চরের মাঝখানে সরিষা ক্ষেত, খুব দেখলে আসলে আমরা মনে করি জ্যাম জটের শহরে দূর দূরান্ত থেকে না গিয়ে আমরা ঢাকার অদূরে 15 থেকে 20 মিনিট সময় বাসে লাগতে পারে, সেই সময়টা অতিক্রম করে যদি এই সুন্দর জায়গাটিকে আমরা বেছে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা মনে করি অনেক সুন্দরভাবে একটা আমরা আনন্দ উপভোগ করতে পারবো। খুবই আনন্দ লাগবে। মানে আদৌ কল্পনাও করা যায় না যে এভাবে পদ্মা সেতুর নিচে এভাবে এত সুন্দর একটা চর পড়বে, এবং যেখানে সরিষা ক্ষেত থাকবে, এবং পর্যটকরা এখানে বেড়াতে আসবে, ঘুরতে আসবে, দেখতে আসবে। সত্যি চমৎকার লাগছে। সন্ধ্যাবেলা আমি ঘুরছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন এক্সাইটেড হয়ে গেছে, ছেলে পুরো নাচানাচি শুরু করেছে। ও এখন এই সন্ধ্যাবেলা লাইটিং দিয়ে দিয়েছে মানে ব্রিজের উপরে পুরোটা, একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া সাইয়া মানে এই ভোটে আপনারা 2-3 জন আসলেও কিন্তু আসতে পারবেন। এখানে 2000 টাকা করে
খাওয়া সহ আনলিমিটেড 2000 টাকা। আমি একটু এই যে আপনাদের এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি সকালে আসেন এই বোট কিন্তু সবাই মিলে ভাড়া নিতে পারবেন অথবা আগেই ভাড়া নিতে পারবেন। এখানে কিন্তু এই বোটের মধ্যে আনলিমিটেড খাবার থাকে, মানে বুফে আইটেম। ওইখানে একটা দেখতে পাচ্ছেন, ওই যে এটা দেখা যাচ্ছে ওটাও কিন্তু বুফে আইটেম দেখতে পাচ্ছেন। আর এই একটা চমৎকার একটা বোট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো একটা টিম ভাড়া নিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই বোটে ঘুরবে, এই পদ্মার চারপাশে ঘুরবে। পদ্মা নদীর মাঝখানে যদি আসতে হয় তাহলে মাওয়াঘাট থেকে আপনি ছোট ছোট ট্রলার নৌকা পেয়ে যাবেন, মাঝখানে দ্বীপে আসতে পারবেন। তো এখন হচ্ছে এই বিকেলবেলা এই দ্বীপটা ঘুরে এখন চলে যাব মাওয়ার ভেতরে, মাওয়া শহরে, যেখানে হচ্ছে ইলিশ মাছ বিক্রি করা হয়, ইলিশ মাছ পাওয়া যায়, সেই জায়গাটা যাব ঘুরতে। এখন ওখানে ঘুরবো, দেখবো, আপনাদেরও দেখাবো। সন্ধ্যার মাওয়া, রাতের মাওয়া, যেখানে ইলিশ মাছ খাওয়া হবে সেই জায়গাটা ঘুরবো। এখন বিকেলবেলা আপনাদেরকে এই পদ্মা সেতুর চরটা দেখালাম, এখন চর দেখি এখন মাওয়ায় চলে যাব, ভেতরে শহরের মধ্যে চলে যাব, সেখানে গিয়ে ইলিশ খাবো ও আপনাদেরও দেখাবো। তো চলুন। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠি। আমরা এতক্ষণ ওই চরে, মাঝখানের ওই চরটায় ছিলাম, এখন আবার এই চরে চলে এসেছি। চলে এলাম মাওয়া বাজার, শহরের নতুন ঘাটে। রাতের মাওয়া দেখতে সত্যি অসাধারণ। থাকি একা একা সেই গানের না শোনা সুর, আঁকা একা একা। না এসে ফেরিঘাট না? হ্যাঁ, আর এই যে ব্রিজ দেখেন, ব্রিজ দেখা যাচ্ছে, পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে ওই যে। দর্শক, আমরা বিকেলবেলা পদ্মার পাড়ে ঘুরে এখন চলে এসেছি পদ্মার নতুন যে ঘাট, সেই ঘাটে চলে এসেছি। পদ্মার পাড়ের যে ঘাট, ইলিশের ঘাট, মাওয়া ঘাটের যে ইলিশ পাওয়া যায়, এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেট করে দোকান তৈরি করা হয়েছে। চমৎকার নান্দনিক ডিজাইন করে এই দোকানগুলো তৈরি করা হয়েছে। সবগুলোই, প্রত্যেকটা দোকানই হচ্ছে ইলিশ মাছে ভরপুর। তো আমরা ঘুরছি রাতের বেলা, রাতের মাওয়া ঘুরছি, আপনাদেরও দেখাচ্ছি। এখানে ইলিশ একটু চড়া মূল্যে সবসময় এখানে চড়া মূল্যে ইলিশ মাছ কিনতে হয়, তারপরও কিনে খেতে হয়। খাই যেহেতু মাওয়াতে আসছি, এই ইলিশের বাড়িতে মানুষজন বসে আছে ইলিশ মাছ খাওয়ার জন্য। এই চমৎকার একটা ওয়েদার, এই পদ্মা সেতুর পাশেই রয়েছে এই জায়গাটা। দেখুন, প্রত্যেকটা ঘর আলাদা আলাদা করে। এটা হচ্ছে শ্বশুর বাড়ি, দেখতে পাচ্ছেন এই যে শ্বশুর বাড়ি। আপনি ইলিশ মাছ যখন অর্ডার করবেন এইখানকার ছোট ছোট রেস্টুরেন্টে, তখন ওখানে বসেও কিন্তু আপনি ইলিশ মাছ খেতে পারবেন। এর আগে এরকম সেই চিরচেনা জায়গাটা অচেনা লাগছে, কারণ এই জায়গাটা কিন্তু একটা সময় খুবই এলোমেলো ডেজার্টরি ছিল, এখন কিন্তু আপডেট হয়ে গেছে। আর আপডেটের কারণে কিন্তু এই জায়গাটার স্বচ্ছতা ফিরে এসেছে। হালকা একটু বড়, এটা হালকা একটু ছোট, কিন্তু তুমি চিন্তা করো এই মাছটা খাইবেন দাদা। এই নাচ দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা ইলিশ মাছ নিলাম এখান থেকে পার পিস 400 টাকা করে, মোটামুটি হাফ কিলোর কাছাকাছি, 400 টাকা করে পার পিস। তো এই যে দেখেন 3 পিস, এক পিস 400 টাকা করে। মাওয়ার আয়েশা মনিতে চলে এসেছি। এখানে মোটামুটি ইলিশের প্রাইসটা একটু রিজনেবল আছে এবং ছোট আকৃতির মাছগুলো এখানে বেশি পাওয়া যায়। ঠিক এখন এই মাছগুলো হচ্ছে আমাদেরকে ভাজি করে দেওয়া হবে, ল্যাস এটা হচ্ছে ভর্তা করে দেওয়া হবে। তো চলুন বাকি প্রসেসটা দেখি। একসাথে দর্শক, অবশেষে সেই মজার ইলিশ মাছ, তারপরে লেজ ভর্তা চলে এসেছে। এই সুস্বাদু দেখে জিভে জল চলে এসেছে। ওয়াও, আমাদের মাছ ভেজে দেওয়া হয়েছে এবং লেজ ভর্তা করে দেওয়া হয়েছে এই 400 টাকার মধ্যেই। ইন রিভার ক্রুজ,
যেটা বিকেলবেলা আপনাদের নদীতে দেখিয়েছিলাম। দেখা যাচ্ছে সবাই ইফতারি খাচ্ছে এখনো। এই মাওয়া পদ্মার পাড়ে বড় বড় বোট পেয়ে যাবেন, এখান থেকেই বোট ভাড়া নিতে পারবেন। সিঙ্গেল আসলে গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন। আর বলে রাখি, যারা পদ্মার পাড়ে ছোট ছোট ইলিশের রেস্টুরেন্টে না খেতে চান, একটু বড় বড় হাই কোয়ালিটি হোটেলে খেতে চান, তারা মাওয়া ঘাট থেকে সামনে এগিয়ে এ ধরনের বড় বড় ইলিশের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে ইলিশ খেতে পারেন, তবে দাম কিন্তু অনেক চড়া। এখন চলে এসেছি ইলিশের বাড়ি, যেটা খুব নান্দনিক অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই ইলিশের বাড়ি। সেই বাড়িতে ঢুকছি। ওয়েল, আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে সেই ঘাটে ইলিশ মাছ খেয়ে, খুব ভরপুর খাবার খেয়ে আমরা 3 বন্ধু এখন চলে এসেছি ইলিশের বাড়ি, যেটা খুব অত্যাধুনিক ডিজাইন করা হয়েছে সেই ইলিশের বাড়িতে এখন আছি আমরা। এখন 7টা সাড়ে 7টা বাজে রাত্র। বিকেলবেলা এসেছিলাম, খুব ভালো লাগছে, গরম ঠান্ডা মিলিয়ে ওয়েদারটা। দিনের বেলা সব থেকে দেখতে বেশি সুন্দর লাগে সকালবেলা অথবা বিকেলবেলা। তো আমরা রাতে এসেছি, এক্সপ্লোর করতে করতে একটু ডিলেই হয়ে গেল। রাতের বেলার দেখতে অন্যরকম, আবার দিনের বেলা অন্যরকম। তো ভেতরটা একটু ঘুরবো, দেখবো। চলো দর্শক, এখন সেই ইলিশের বাড়ির যে রেস্টুরেন্ট সেটার মধ্যে আছি। মানুষজন একটু এখন কম, মানে যখন এটা তৈরি করা হয়েছিল তখন উপচে পড়া ভিড় ছিল, এখন একদম ভিড় নাই বললেই চলে। তো যারা মাওয়া ঘাটে আসে তারা এখানে হচ্ছে খুব একটা কম আসছে, কারণ অনেক কিছু এক্সপেন্সিভ। এই ছিল আমাদের বিকেল ও সন্ধ্যার ভ্রমণ। সময় সুযোগ পেলে আপনিও চলে আসতে পারেন এই মাওয়াতে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।